এবার ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের খোকাবাবুর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। কি বললেন দেখুন। তৃণমূলের দুর্নীতি এবং দলের লোকদেরকে মোতায়েন করছেন। প্রসঙ্গ এবার এখন থেকেই মনে হচ্ছে নির্বাচন দেখুন, ভোট দেওয়া শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল বলেছিল যে এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর করতে হলে রক্তগঙ্গা বইবে। সেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সব থেকে বেশি সহযোগিতা করলো নির্বাচন কমিশনের সঙ্গে, এবং সেই নির্বাচন কমিশনকে আজকে বলতে হচ্ছে যে না, পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ হয়েছে। কারণ অন্য রাজ্যে অনেক বেশি ভোটার লিস্ট থেকে বাদ গেলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। তার মানে এটাই দাঁড়ায় যে তৃণমূল তাদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে, কারণ যে কথাটা এই কারণে বলছি, বিএলও যারা, তারা সব তৃণমূল পার্টির বা তৃণমূল সরকারের, তারা নেতা মন্ত্রী শান্তি নানা রকমের আত্মীয় স্বজন এবং সেই সঙ্গে সরকারি কর্মচারী তৃণমূল দলের নির্বাচনী এজেন্ট সবাইকে কাজে লাগিয়ে তারা বিএলও তৈরি করলো। মূল যে এনুমারেশন থেকে আরম্ভ করে যে নথিভুক্ত করা ভোটার লিস্টের নাম, তার মূল কাজটাই হচ্ছে বিএলওদের হাতে। আর সেই বিএলওরাই হচ্ছে মূলত তৃণমূল এবং সরকারের সহযোগিতাকারী একটা বড় অংশ। তারপরেও কেন বুথে বুথে বিএলএদেরকে ব্যবহার করতে হবে, বিএলএ নিয়োগ করতে হবে, সে প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ এরপরে বিএলদের আর কোনো কাজ থাকে না। তার মানে এখন থেকে তৃণমূলের সরকার, তৃণমূল নেতৃত্ব, তৃণমূল পার্টি গ্রামে গ্রামে মানুষের কাছে ভোট চাইতে রাস্তায় নেমে গেল। যারা দর্শক বন্ধু আপনারা দেখতে পেলেন আজকে সবুজ বাংলা নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে শেয়ার করে পাশে থাকবেন। ২০২৬-এর ভোটের আগে তৃণমূল এইভাবে ভোট করতে চাইবে যে এখন থেকে তারা প্রস্তুতি শুরু করে দেবে, কেননা পুলিশ আর তৃণমূল এক যৌথ উদ্যোগে ২৬-এর আবার তারা মসনদ দখল করার চেষ্টা করবে, কিন্তু আর পারবে না। বাংলার মানুষ যারা সংখ্যালঘু ভোটার, তারা বুঝতে পেরেছে তৃণমূলকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাংলার মানুষ এবার পরিবর্তন আনতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত আমরা যেহেতু আপনাদের সঙ্গে পরিবেশন করে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ দর্শক।